চোর ধরলেও কোনো আইনি পদক্ষেপ গ্রহণ না করেই চোরকে ছেড়ে দিল তেলিয়ামুড়া থানার পুলিশ। বাবুদের আশীর্বাদে দিন দুপুরে তেলিয়ামুড়ায় একের পর এক চুরির ঘটনা সংগঠিত করছে ওই চোরের দল। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। চোরেদের গডফাদার হতে চাইছে তেলিয়ামুড়া থানা। চোর ধরে কোনো আইনি ব্যবস্থা না নিয়ে ম্যানেজ করে চোরকে ছেড়ে দিল তেলিয়ামুড়া থানার পুলিশ। তেলিয়ামুড়া থানার পুলিশদের সাহায্যে থানা থেকে ছাড়া পেয়ে সেই চোর প্রকাশ্য দিবালোকে বুক ফুলিয়ে দিনে দুপুরে তেলিয়ামুড়ে একের পর এক চুরির ঘটনা সংঘটিত করছে। অভিযোগ এমনটাই। প্রশ্নের মুখে তেলিয়ামুড়া থানার পুলিশের ভূমিকা। তেলিয়ামুড়া থানা এলাকার রাজনগর গ্রামের গ্রামবাসীদের তৎপরতায় হাতে নাতে আটক হয় সেই চোর। পরবর্তীতে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয় পুলিশের হাতে। উল্লেখ্য, তেলিয়ামুড়া থানা এলাকায় দীর্ঘ প্রায় 2-3 মাস যাবত চুরির ঘটনা যেন হিড়িক লেগেছে, তা হোক দিনে দুপুরে কিংবা রাতের আধারে। अरे भैया कहाँ हैं आप? अरे ऐप में तो 5 मिनट दिखा रहा है। तो ऐसे कीजिए, कैंसिल कर दीजिए, मैं दूसरी कैब कर लूंगा। क्या बात कर रहे हैं आप? ऐप में तो 500 रुपए दिखा रहा है, आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं? क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं? और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी? तो आइए, अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडी टू कैब के साथ। रेडी टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म। रेडी टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहाँ पर आप लोकल टैक्सी, रिक्शा, एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं। और सबसे अच्छी बात तो ये है कि यहाँ पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं, है ना ये अच्छी बात। अब लंबे इंतजार की जरूरत नहीं है, ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है, और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म। यहाँ पर सिर्फ बुकिंग ही नहीं, रेडी टू कैब्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं, जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं। तो अब इंतजार कैसा, बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडी टू कैब्स के साथ। आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर ऐप स्टोर से, या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कांटेक्ट कीजिए। मिलते हैं। একের পর এক চুরির ঘটনা যেন পিছু ছাড়ছে না। গত 2-3 দিন আগে নেতাজিনগর এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনায় চুরি যাওয়া সামগ্রী সহ সুখেন তাঁতি নামের এক চোরকে আটক করেছিল তেলিয়ামুড়া থানার পুলিশ। কিন্তু কোনো একটা মধ্যস্থতার মধ্য দিয়ে ওই দিন রাতেই সুখেন তাঁতি নামের ওই চোরকে ছেড়ে দেয় তেলিয়ামুড়া থানার পুলিশ। পুলিশের কাছ থেকে ছাড়া পেয়ে সুখেন তাঁতি নামের ওই চোর প্রকাশ্য দিবালোকে একের পর এক চুরির ঘটনা চালিয়ে যাচ্ছে তেলিয়ামুড়ায়। শুক্রবার 7 সকালে তেলিয়ামুড়া থানা থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত রাজনগর গ্রামের বাসিন্দা শঙ্কর সাহার বাড়ি থেকে বিভিন্ন বৈদ্যুতিন সামগ্রী চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীদের হাতে আটক হয় সুখেন তাঁতি নামের ওই চোর। তিনি সহ তার সহকারীরা মিলে দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়ার চুরির রাজত্ব কায়েম করে রেখেছে বলে অভিযোগ। এদিকে জানা গেছে শঙ্কর সাহা ব্যক্তিগত কাজে আগরতলায় থাকে। অবশেষে শুক্রবার 7 সকালে শঙ্কর সাহার বাড়ি থেকে চুরি করে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসীরা হাতে নাতে আটক করে তাকে। ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। তেলিয়ামুড়া থানা থেকে রাজনগর এলাকার ঢিলছড়া দূরত্বে অবস্থিত হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রায় 30 মিনিট পর। এক্ষেত্রে তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকা নিয়ে গুঞ্জন শুরু হয়েছে ইতিমধ্যেই। তবে কি চোরকে ধরে ব্যবস্থা না নিয়েই মধ্যস্থতা করে ছেড়ে দিয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ চাইছে আগামী দিনে চোরদের গডফাদার হয়ে উঠতে? প্রশ্ন এটাই। বাড়িতে আমরা অনেকদিন ধরেই গ্রামবাসীরা একটু চোখে চোখে রাখছি যে চোর কখন আসে না আসে, তার জন্য তো আজকে হঠাৎ করে ওকে ধরে ফেলেছে। পুলিশ এসে নিয়ে গেল, গ্রামবাসীরা আমরা সবাই মিলে পুলিশের হাতে তুলে নিলাম। দিনের বেলাতেই চুরি করে? দিনের বেলাতে দিনের বেলাতে। তো কি মনে করতেছেন, মানে পুলিশের যে প্রহরা বা পুলিশের নিরাপত্তা তেলিয়ামুড়া থানার কি মনে করতেছেন? পুলিশের নিরাপত্তা এমনি তো ভালো, কিন্তু এখন সব সময় তো আর পুলিশ চোখে চোখে সবাইকে রাখতে পারে না। তো আমি প্রশাসনের কাছে একটাই দাবি রাখবো যে ওনারা যদি আরেকটু তৎপর হয়ে প্রত্যেকটা গ্রামের প্রতি, প্রত্যেকটা পাড়ার প্রতি যদি একটু ওয়াকিবহাল হয় তাহলে ভালো হয়। আর বাড়ির মালিকের নাম কি? শঙ্কর সাহা। যারা আটক করছেন তারা কি চিনতে পারছেন না আপনারা? চিনতে পারছি বলতে, ওকে যখন প্রশ্ন করা হয়েছিল বলেছে ও যে ওর বাড়ি নেতাজিনগর গরুবাজার। নামটাম জানা গেছে কিছু? নামটা কি তাঁতি বললো, অতটা ইয়ে না, কিন্তু ওর বাবা মার্কেট তেলিয়ামুড়া মার্কেট অফিসে চাকরি করে, কাজ করে।
মানে এই মানে দীর্ঘদিন ধরে সেই আপনার এলাকায় হ্যাঁ, আজকে প্রায় 2 মাস ধরে। আজকে কি কি মানে চুরি করতেছিল? এই যেমন সেলাই মেশিনের একটা মোটর, ফ্যান, দুটো ঘরের দুটো রুমের দরজা তালা ভেঙেছে, ওগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছে। মানে বাড়িটা কি মানে বন্ধ বাড়ি নাকি? বন্ধ বাড়ি, ওনারা আগরতলায় থাকেন, মেয়েরা পড়াশোনার কারণে আগরতলায় থাকেন ওনারা।